আমরা চলে এসেছি ছুটির পরে হাটে, মাটিকারা হাট না। আমরা এই দোকান থেকে নিয়েছিলাম সেদিন। কোন দিকে যে বললো আমি তো নিজেও জানি না। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মানাদার মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হাটে। আর হাটে তো নিত্য নতুন অনেক ধরনের শাকসবজি দেখতে পাওয়া যায়। তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। এটা ঠিক হাট না, মানে প্রত্যেক দিন বাজার বসে, হাট বসে মঙ্গলবারে। তো আমরা চলে এসেছি কারণ একদমই সবজি টবজি ছিল না, আর এখানে ভ্যারাইটির সবজি পাওয়া যায়, তাই জন্যই এসেছি। বাড়ির পাশেও যায় ওই ঠেলাগুলো যেগুলো, কিন্তু সেগুলোতে না অনেক ধরনের থাকে না। তো সেই জন্য ভাবলাম যে পাশে যেহেতু হাট বাজার বসে, তো সেখানে যাওয়াই ভালো। তো সোনু বললো ছুটির পরে যাব, তো এখানে চলেই এসেছি। এখানে কিন্তু বাজার যেটা বসে প্রতিদিন, সেই দিনও কিন্তু ভালো ভালো শাক সবজি মাছ মাংস সব পাওয়া যায়। আর যেদিন হাট বসে, ওরে বাবা, সেদিন তো একেবারে ভিড়ের জন্য ঢোকাই যায় না। এর আগে একবার আমি হাটে এসেছিলাম, যা ভিড়, প্রচণ্ড ভিড় থাকে, আর সারা হাট মানে চিৎকার আর চিৎকার চেঁচামেচি হয়। তো ভাবলাম আজকে এসেছি যখন, এই ফাঁকা ফাঁকাতে একটু তোমাদের বাজারটা দেখিয়ে দিই। দেখো বাজারটা অনেকটা জায়গা জুড়ে, ফল থেকে শুরু করে সব ধরনের সব কিছুই পাওয়া যাবে এখানে। আর শাকসবজি লতা পাতায় তো একদম ভর্তি, আর মাছেরও ভ্যারাইটিস রয়েছে। তো ভাবলাম আগে মাছ বাজারেই যাওয়া হোক, কারণ মাছটা ঠিকঠাকভাবে অতটা নেওয়া হয় না। মাছ যদিও বা রুমের পাশে যায়, কিন্তু অত সকালে হয়তো ওঠা হয় না বা ঠিকঠাকভাবে নেওয়া হয় না, আর ওই গুনে কয়েকটা নিয়ে যায় তো ভালোও লাগে না। তো এখানে ভ্যারাইটিস মাছ থাকে, কী ধরনের মাছ নেবে, শিঙি মাগুর, তারপরে ভোলা মাছ, তারপরে ছোট মাছ, অনেক ধরনের মাছ থাকে, বোয়াল কাতলা রুই। তো ফাইনালি এখানে সোনু 2 রকমের মাছ নিয়ে নিয়েছে, তো ওটাকে কেটে দিচ্ছে একদম। আর দোকানদারগুলো বেশ ভালো ভালো একদম কেটে দেয়, আর ঝামেলাটা একটু কম থাকে বাড়িতে গিয়ে। তারপর কারণ এমনিই বাড়ি যেতে যেতে আমার আজকে 9:30 বেজেই যাবে, কারণ 8:30 ছুটির পরে আমরা এসেছি বাজারে। তো এখান থেকে করে দিচ্ছে বলে অনেক নেস্তার। তারপরে আমরা লাস্টে নিয়ে নিলাম আলু সবজি যা যা লাগে এগুলো, কারণ মাছ বাজারটা ভাবলাম যদি উঠে যায়, তাই জন্য মাছের বাজারে আগে গেছিলাম। ভালোই হয়েছে বলো, এখানে কিন্তু একটা বাজার হাতের কাছে পাওয়া কিন্তু সত্যি ভীষণ ভালো ব্যাপার। তো তোমাদের কেমন